স্টাইলিশ অ্যান্ড স্ট্রিট ওয়্যার ভাইব দেয় যেসব টাইপের জিন্স এটাকে সলভ করে দেওয়ার ট্রাই করি আমরা। 90s-এর মধ্যে অ্যান্ড আর্লি 20s-এর মধ্যে অনেক বেশি পপুলার হওয়ার কারণে বুঝতে পারতেছেন কি পরিমাণে রেয়ার একটা Y2K জিন্স। হ্যালো এভরিওয়ান, ইটস মি নাহিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাহিরি। আজকে হচ্ছে ডে 36 অফ বিলিং আ থ্রিফট ব্র্যান্ড ইন বাংলাদেশ। সো এই সিরিজের ইসের মধ্যে আমাদের মোটামুটি 36 ডে কমপ্লিট হয়েছে। অনেক বলতে গেলে অনেক গুড নিউজ এটা, আলহামদুলিল্লাহ আমাদের ডে 36 পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারছি। অ্যান্ড আমাদের যে Y2K জিন্সের যে স্টকের কথা গতকালকে বলছি, আমাদের অনেক কাস্টমাররা অনেকেই যারা জানে না, হয়তো এরকম না জানতেই পারে, কারণ Y2K জিন্সটা বলতে গেলে অন্য অন্য কান্ট্রিতে যেরকম অন্য যেসব কান্ট্রি আছে ওইসব কান্ট্রিতে অনেক বেশি পপুলার অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব কান্ট্রির মধ্যে। সো Y2K জিন্সগুলো বলতে গেলে একটু রেয়ারও থাকে অ্যান্ড এগুলো ফাইন্ড আউট করা অনেক বেশি হার্ড হয়ে থাকে নর্মাল জিন্সের থেকে। যেরকম লিভাইসের জিন্স, তারপর নর্মাল ব্র্যান্ডের যেসব ব্যাগি ফিট জিন্স অ্যান্ড স্কিনি জিন্স আছে সেগুলোও অনেক হার্ড হয়ে থাকে ফাইন্ড আউট করতে। বাট Y2K তাদের চেয়েও এক লেভেল উপরে হার্ড হয়ে থাকে। কারণ Y2K জিন্সগুলো মেইনলি কি, যারা জানে না তাদের উদ্দেশ্য বললেই, যে Y2K মেইনলি 90s-এর থেকে আর্লি 20s-এর যে জিন্সগুলো, তখনকার যে স্টাইল ছিল, তখনকার স্টাইল অনুযায়ী ব্যাগি, ওয়াইড লেগ অ্যান্ড তখনকার মানে এরকম কিছু স্টাইলের জিন্স, এগুলোর ক্যাটাগরি বলতেছি। অ্যান্ড এইসব ক্যাটাগরির মধ্যে কিছু কিছু জিন্সের মানে এইসবের মধ্যে অনেক প্রিন্ট আউটের জিন্স থাকতো তখনকার 90s অ্যান্ড 2000 আর্লি 2000-এর সময়। সো তখনকার টাইমে এইসব কিছু জিন্স থাকতো প্রিন্টের কিছু, বলতে গেলে তখনকার মেইনলি এটাই বেশি পপুলার ছিল যে তখন ব্যাক পকেটে অ্যানিমের যে কী বলে অ্যানিমে এমব্রয়ডারি অথবা অন্য কোনো যে কোনো এমব্রয়ডারি কাজ করা থাকতো তখনকার ব্যাক পকেটে, অ্যান্ড ফ্রন্ট পকেটের সামনে এমব্রয়ডারি, ফুল জিন্স এমব্রয়ডারি কাজ করা থাকতো। কাস্টমাইজ জিন্স বেশি থাকতো তখন, যে জিন্সের মধ্যে এমব্রয়ডারি কাজ বেশি থাকবে অ্যান্ড একটু বলতে গেলে স্টাইলিশ অ্যান্ড স্ট্রিট ওয়্যার ভাইব দেয় যেসব টাইপের জিন্স। সো স্ট্রিট ওয়্যার ভাইব টাইপের জিন্স ওই টাইমে অনেক বেশি পপুলার হয়েছিল 90s-এর মধ্যে অ্যান্ড আর্লি 20s-এর মধ্যে অনেক বেশি পপুলার হওয়ার কারণে মেইনলি আমরা যদি দেখতে পারি আমেরিকার যেসব থ্রিফট স্টোররা আছে অথবা যে আমেরিকার যেসব যারা আছে সিটিজেন, তাদের মধ্যে যারা টিনেজার আছে, ইয়াং টিনেজার, তারা মেইনলি এই Y2K স্টাইলগুলোকে বেশি প্রিফার করে। আর্লি 90s অ্যান্ড আর্লি 20s-এর মধ্যে এই স্টাইলটা বেশি পপুলার ছিল, বাট এখন আবার 2026 অ্যান্ড 2025-এ এসে এটা আবার পপুলার হয়েছে। বাট বাংলাদেশে দেখা গেলো এইসব যেসব এই রেয়ার Y2K এইসব ব্যাক পকেটে ফুল এমব্রয়ডারি করা থাকে অ্যান্ড এইসব রেয়ার পিসেস ফাইন্ড আউট করা অনেক 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 টাফ। সো এগুলোর ভ্যালিউ এই কারণে আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ বাংলাদেশে এগুলো ফাইন্ড আউট করা টাফ অ্যান্ড দ্যাটস ওয়াই এগুলোর ভ্যালিউ আস্তে আস্তে অনেক হাই হয়ে যায়। সো Y2K জিন্সের মধ্যে আমরা কিছু জিন্স ফাইন্ড আউট করছি অ্যান্ড সেগুলো বলতে গেলে আমরা একসাথে ড্রপ আউট করবো। সো অনেকগুলো অ্যান্ড দেন দেখা গেলো একসাথে Y2K জিন্স যদি কালেক্ট করি অ্যান্ড দেন তখন দেখা গেলো একটা ভালো অ্যামাউন্ট যদি আমাদের কাছে কালেক্ট করা হয়ে যায়, তখন না হলে আমরা ড্রপ আউট করবো, কারণ এখন অত পিস নাই আমাদের কাছে, অল্প কিছু আছে, স্যাম্পলের হিসাবে আছে। ওই স্যাম্পল অনুযায়ী আমরা আরও খোঁজার ট্রাই করতেছি, যদি আমরা ভালো কোয়ালিটির Y2K জিন্স পাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আমাদের ইউটিউব চ্যানেলে তো লেটেস্ট সব আপডেটস দেওয়া হয়, লেটেস্ট না হলেও আমাদের ইনস্টাগ্রামে সব লেটেস্ট আপডেট দেওয়া হয় অ্যান্ড ইউটিউবে ওই আপডেট রিলেটেড কারোর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে ইউটিউবে সেটাকে সলভ করে দেওয়ার ট্রাই করি আমরা। অ্যান্ড Y2K যে জিন্সের কথা বললাম সেটার মধ্যে আমরা কিছু ফাইন্ড আউট করছি অ্যান্ড বেলের মধ্যে দেখা গেল একটা বেল যদি আমরা জিন্সের পারচেস করি সেখানে Y2K জিন্সের কোয়ান্টিটি থাকবে একটা থেকে দুইটা, মোস্ট অফ দ্য টাইম থাকেও না কোয়ান্টিটি। সো এরকম রেয়ার, আপনারা সবাই বুঝতে পারতেছেন কী পরিমাণে রেয়ার একটা Y2K জিন্স, কারণ মেইনলি এগুলো সব টিনেজারদের বেশি অ্যাট্রাক্ট করে। Y2K জিন্স যারা আছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আছে তাদের বেশি অ্যাট্রাক্ট করে এই জিনিসটা, যে তারা Y2K জিন্সের প্রতি বেশি, মেনলি জিন্সের মধ্যে ব্যাগি, ওয়াইড লেগ, তারপর স্ট্রেট ফিট, পকেট, সিক্স পকেট, কার্গো স্টাইল, যেরকম জিন্স আছে সব কিছুর মধ্যে আমরা এখন ডিল করতেছি। সো আপাতত আমরা জিন্সের দিকে আছি, আমরা শার্টসের দিকে যাব না। যারা শার্টসের দিকে যায় তারা আবার জিন্সের দিকে আসে না। সো এক একটা থ্রিফট স্টোরের এক একটা ব্র্যান্ডের এক এক রকমভাবে একটা স্ট্র্যাটেজি থাকে। সো আমাদের আপাতত জিন্সের মধ্যে আছে, জিন্সের মধ্যে আমরা বেস্ট। আজকে ভিডিওটা একটুকুই, জাস্ট একটু নলেজের হালকা পাতলা যতটুকু নলেজ আছে আমার কাছে Y2K-র ব্যাপারে, তাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেল। সো আজকে ভিডিওটা একটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। যা যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার কমেন্ট যা যা আছে সব করে দেন। আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ফলো করে রাখেন আমাদেরকে, আমাদের এরকম লেটেস্ট যে আপডেটস আছে, আমাদের প্রোডাক্টস আপডেট অ্যান্ড আরও যেই
ড্রপ আউট টাইম, এগুলো সব আপডেটগুলো আমাদের ইনস্টাগ্রামে দিয়ে দেওয়া হয়, ফেসবুকেও দিয়ে দেওয়া হয়। সো আপডেটস অ্যান্ড যা যা আছে সব কিছুর জন্য আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করে রাখেন। অ্যান্ড আজকে ভিডিওটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।